প্লিজ ওয়েলকাম কৃষ্ণনগর থেকে রাজেশ। আমাদের চিকুদা পুলিশের চাকরির পরীক্ষা দিতে গেছে। বাহ। সব পরীক্ষায় পাশ করছে। এখন ওজন মাপার জন্য মেশিনের উপর উঠছে। ওজন হইছে 62 কেজি। অফিসার বলতেছে দেখো 60 কেজির উঠতে গেলে আমরা চাকরিতে নেই না। এই শুনে চিকুদা বলতেছে ঠিক আছে আপনি 5 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি ওজন কমাই আসতেছি। হাই হাই 5 মিনিটে ওজন কমাবি কেমনে? কেন সাবান দিয়ে স্নান করলে তো 2 কেজি ওজন কমে যাইব। একটা মুরগি গেছে ডাক্তারের কাছে, যা বলতেছে ডাক্তার সাহেব আমার প্রচন্ড গ্যাস হইছে। তাতে কি সমস্যা হইতেছে? তেমন কিছু না, খালি ডিম পারলেই আকাশ উড়ে যাইতেছে। একটা উট পাখির খুব শখ যে তার বাচ্চা বড় হইলে তারে ধোনির মতন উইকেট কিপার বানাইব। বাবা। তো তার বাচ্চা বড় হইলো, 2 হাতে 2টা গ্লাভস পরাই দিয়ে বলতেছে এই পেছন পেছন ঘোর, আমি ডিম পারো মার, তুই ক্যাচ ধরবি। ফাজিল মামার বন্ধু মামারা এসে বলতেছে এই জানিস তো আমার বাবা না মেলায় যে 5 কেজি জিলিপি খাইতে খাইতে মারা গেছে। এই শুনে ফাজিল মামার সে কি কান্না। এই কান্নার মধ্যে এইসব কি? দুঃখে কান্নাও থামাইতে পারতাছি না, আবার জিলিপির লোভও ছাড়তে পারতাছি না। ফাজিল মামা আমার এসে বলতেছে বাংলা একটা প্রবাদ আছে জানোস তো, কাঠ খাইলে কয়লা বাইর হয়। হ্যাঁ তাতে কি হয়েছে? আরে একদম সত্য ঘটনা, আমার বিশাল সুবিধা হইতেছে। কেমনে? রাত্রেবেলা কাঠ খেয়ে ঘুমাইতে যাই, সকালবেলা উইটা কোমোটে পটি না কইরা উনুনের উপরে করি। তারপর আমি উইটা যাই, তোর মামি এসে ভাতের হাড়িটা চাপাই দেয়। ফাজিল মামা আর তার 2 বন্ধুর মধ্যে লাউ চাষ নিয়ে গবেষণা চলতেছে। প্রথম জন আমি তো একবার এত বড় একটা লাউ চাষ করছিলাম, লাউটারে বাড়িতে না টেবিলের উপর রাখলাম, ধপ করে টেবিলটা ভেঙে গেল। দ্বিতীয় জন ধর তুই আর কি লাউ চাষ করছাস? আমি তো একবার এত বড় একটা লাউ চাষ করছিলাম, লাউটারে বাড়িতে না খাটের উপর রাখলাম, ধপ করে খাটটা ভেঙে গেল। এই শুনে ফাজিল মামা বলতেছে তোর আর কি চাষ করছাস? আমি তো একবার এত বড় একটা লাউ চাষ করছিলাম, লাউটারে গরুর গাড়ি থেকে আনতে লাগছিলাম, গরুর গাড়ি ভেঙে গেল। আরে না, লাউ থেকে পোকা বাইরে এসে গরুটারে খাইয়া পালাইলো। ফাজিল মামা চৌরাস্তার মোড়ে দাঁড়ায় চিৎকার করতেছে ও দাদা আসেন, টাকায় 2টা, টাকায় 2টা, আসেন অফার সীমিত, টাকায় 2টা। এক লোক এসে বলতেছে দাদা আমার 2টা দেন তো। মামা সাথে সাথে 2 গেলে ঠাস ঠাস করে 2টা চর্দা গেল, দাদা আবার আইসেন। আমাদের এই চন্দ্রদা ড্রামস বাজাইতে বাজাইতে এইরকম অভ্যেস হয়ে গেছে, আজকাল গ্যাসও যদি ছাড়ে এই ড্রামসের তালে তালে। কেমন শুনবেন? কেমন? টুপ টু টুপ টুপ পুক ঠাই, টুপ টু টুপ টুপ ভুক ভুক টু টুপ টুপ ডাই, পুক পুক টুপ টুপ ভুক ভুক টুপ টুপ ডাই ডাই ডাই, পুক পুক ডাই ডাই ডাই, পুক পুক ডাই 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 পুক। ওয়েলকাম টু দ্য ফোল্ড চন্দ্র। যে এখন চন্দ্রর নামেও যোগ হচ্ছে। আমাদের এখানে সব থেকে সফট টার্গেট তো চিকু। চিকুর নামে যে যা খুশি বলে যায়, মানে সিজনের পর সিজন কন্টেস্টেন্টরা এসছে, চিকুকে নিয়ে জোকস বলে গেছে। আজ তাদের মধ্যে অনেকেই আর আমাদের মাঝে নেই, মানে এই পৃথিবীতে আছেন, আমাদের মিরাক্কেল পরিবারের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত নন, কিন্তু চিকু রয়ে গেছে চিকুর জায়গাতেই। চন্দ্র তুমিও ঠিক এইভাবেই রয়ে যাবে তোমার নিজের জায়গাতেই। আমি শুধু রিকোয়েস্ট করব, চিকু তো ভীষণ স্পোর্টিং, লোকজন তোমার সম্পর্কে যাই বলুক না কেন, যেমনই জোক বানাক না কেন, চন্দ্র তুমি হাসি মুখে গ্রহণ করো। এটাই আমাদের সমাজের সব থেকে সুদর্শিত চন্দ্রগ্রহণ হিসেবে মান্যতা হবে। পরান্দা। রাজেশ একটু কম কম লাগলো, খারাপ হয়নি, অল দ্য বেস্ট। শ্রীলেখা। রাজেশ ভালো হবে, অল দ্য বেস্ট। রনিদা। গেছে ভুবন ভরিয়ে দেবে ভেবে ছিল একটি রাজেশ। পরের বার ভালো হবে, অল দ্য বেস্ট। রাজেশ তাকিয়ে দেখ একবার। সাঁতার কাটবি না, জলে নামবি না? আমার তো সুইমিং কস্টিউম নাই। আমার ধারণা সাহেব রাজেশের থেকে বেটার রাজেশ করে।
রাজেশ, এই যে এত সুন্দর সমুদ্র, দারুণ লাগছে জলটা, টানছে রে টানছে, তো নেমে একটু সাঁতার কাটবি না, একটু জলে ডুব দিবি না? আমার তো সুইমিং কস্টিউম নাই।